हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। आज के तुम्हारे संगे दारुण एक सरप्राइज आछे। आज के नतून एक ब्लग करते चलेছি। तो चलो प्रथम থেকে শেষ পর্যন্ত चलो देखते থাকো। मेन ब्लगटा आमादेर এই ওয়্যার হাউসে। এখানে আজকে একটা পিকনিক আছে। এই পিকনিকটা হওয়ার কথা ছিল ডিসেম্বর ফেব্রুয়ারি এরকম সামথিং, কিন্তু আজকে পিকনিকটা হচ্ছে এই গরমের মধ্যে। কিন্তু কি আর করব বলো, আজকে কিন্তু দারুণ মজা হতে চলেছে। তো চলো সামনের দিকে যাচ্ছি, মঞ্চের দিকে, তো দেখতেই পাবে। আর সবথেকে বড় কথা আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার ব্লগে অনেককে দেখাবো। চলো সবার প্রথমে আমার একটা দিদিকে দেখাবো। রিমাদি হাই করে দাও। দেখতেই পাচ্ছ আমার দিদি, এটা আমি পড়তে, তারপরে আমার ছোট দি, তারপরে মিষ্টি মেয়ে সব রেকর্ড করে। আর একটা দিদি পুরো সেম ড্রেস পরে এসছে, কালো কালো দেখতে পাচ্ছি, পুরো সেম সেমই বলতে গেলে একটু লং আর শর্ট। এই দেখো সব লোকজন চলে এসেছে। এই যে আমার দিদিরা সব বসে আছে, দেখো ফটো তুলছে। একটা দিদিকে ফটো তুলে দিচ্ছে। দেখো চারদিকে শুধু লোক আর লোক, অনেক মানুষ। এই দেখো সব লোকজন চলে এসেছে। এই যে আমার দিদিরা সব বসে আছে, দেখো ফটো তুলছে। একটা দিদিকে ফটো তুলে দিচ্ছে। দেখো চারদিকে শুধু লোক আর লোক, অনেক মানুষ। তো চলো আরো কিছু জনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখানে বসে আছে পাপিয়া দি আর নন্দিতা দি। পিকনিক আছে, তো আমরা সবাই এসেছি। এটা হচ্ছে আমাদের পপি, যার হ্যাঁ ওকে তো সবাই চেনে। হ্যাঁ, ওকে বেশি বেশি লাইক করে দিও, সাবস্ক্রাইবার যেন বেড়ে যায়। তোমরা সবাই সেটাই আসবে। চলো এরপরে আমি কয়েকটা ফটো আর একটু ভিডিও করে নিই। এখানে আমার ফোনটা একটা দাদা ধরে দিয়েছিল, এরপরে সেই পুরোটা ভিডিও করেছে। প্রোগ্রামটা স্টার্ট হতে আর বেশ কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমি একটুখানি ফটো ভিডিও এই সমস্তও করে নিয়েছি। তোমাদের সঙ্গে অবশ্যই ফটোগুলো শেয়ার করব। আর দেখো স্টেজটা কিন্তু এরকমভাবে সাজিয়েছে। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই যার যার সিটে বসে পড়েছে। অনেক মানুষ, দুটো ওয়্যার হাউস মিলিয়ে এখানে প্রোগ্রামটা হচ্ছে। প্রোগ্রামে নাচ গান থেকে শুরু করে কিন্তু সব কিছুই হচ্ছে। চলো এবার তাহলে দেখা যাক। প্রথমেই মিউজিক হচ্ছে, তারপরে নাচ শুরু হবে। করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়া আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যে কাউটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে ঘুরতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো বাবুলে আগুন লাগে পোলা শেষে ভুলে, অজয় সেলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পোলা শেষে ভুলে, অজয় সেলাই কংসাবতী দামোদরের কুলে। चली
और जीने को क्या चाहिए। তোমাদের সঙ্গে নাচ গান মিউজিক সব কিছুই শেয়ার করলাম। এরপরে লাঞ্চের পরে খেলাও আছে। এইদিকে দেখো সবাই মিলে গান চলছিল আর মজা করছিলাম। স্টেজে তো প্রোগ্রাম হচ্ছিল, চলো স্টেজের প্রোগ্রামটাও একটু দেখে নেওয়া যাক। শুধু যে মেয়েরা নাচ করছে এমন না, চলো ছেলেরাও নাচ করছে সেটাও দেখবে। বহুত মজা হয়েছে। এখন আমরা সবাই খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে আর আমিও চলে এসেছি। দেখো টেবিলে বসে পড়েছি, আমার জন্য জায়গা রেখেছিল দিদি, তো বসেই পড়লাম। চলো তারপরে খাওয়া দাওয়ার পর্ব তোমাদের সব কিছুই দেখাবো। প্রথমেই দিয়ে যাচ্ছে দেখো শালপাতার থালা, এখানে কলা পাতা দেওয়া রয়েছে শালপাতার মধ্যে, মানে পিন করে মেরেছে। এরপরে সবাইকে চিকেন চাপ, রায়তা, রসগোল্লা, তারপরে সবার শেষে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। চলো প্রথমেই আমার প্লেটে দেখো বিরিয়ানি দিয়ে দিল আর সঙ্গে কিছুটা মাংস দিল। মাংসটা এতটা কম কি আর বলবো, আর সঙ্গে রয়েছে তেল চিটে চিটে বিরিয়ানি। তেলটা বেশি থাকলেও কিন্তু খিদে পেটে সব কিছুই অমৃত লাগে, কি আর করব, চলো এটাই খাওয়া যাক। এরপরে লেগ পিস দেখে চিকেন চাপ দিয়ে গেল। দেখো আমাদের টেবিলে প্রত্যেককেই চিকেন চাপ লেগ পিস দেখে দিয়েছে, তো এটাই খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে বিরিয়ানিটা অতটাও ভালো লাগেনি, কারণ কি তেলের পরিমাণটা অনেক বেশি আর সেরকম টেস্টও ছিল না। কী আর করা যাবে, এটাই খেতে হবে। খেতে কিন্তু অতটাও খাস ছিল না, দেখেই বুঝতে পারছো তোমরা আমাকে। টেবিলে কিন্তু সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত, দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে গেলো রায়তা আর মিষ্টি, তারপরে আর ভিডিও করা হয়নি। এরপর খাওয়া দাওয়া সেরে কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি। দেখো খেয়ে দিয়ে আবার যাচ্ছি। চলো খাওয়া দাওয়া সেরে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, ও কি বলে আমার ব্যাপারে চলো দেখা যাক তাহলে। এখন আমি যে দাদা দুটোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, পাপ্পুদা আর উজ্জ্বলদা, এরা আমাদের সুপারভাইজার। দাদাগুলো খুব ভালো, দেখো পোজ দিচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। মিউজিক্যাল চেয়ারের পরে আর কোনো কিছু হবে না, এরপরে আমরা বাড়ি চলে যাবো, কারণ কি টাইম হয়ে গেছে প্রায়। গাইস আমাদের এখন ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সারা দিন কাটানোর পরে অবশেষে আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব এনজয় করেছো। তো আজকের জন্য টাটা।